এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব কোকোনাট মিল্ক পুডিং। এই গরমে ইফতারিতে আপনারা এটা খেতে পারেন। আমি খেয়েছি, আমার ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা বানাতে বেশি কিছু লাগে না, ঘরে যা থাকে সেই অল্প কিছু দিয়েই বানানো যায়। এটা খেতে অনেক মজায়, অনেক সুস্বাদু। আর এই গরমে এরকম একটা ডেজার্ট খেলে আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। প্রথমে আমি দুটো ডাব নিই, সেটা আমি কেটে পানিটা ছাকনা দিয়ে ছেঁকে নিই, কারণ অনেক ময়লা থাকতে পারে তার জন্য। দুইটা ডাবে আমার প্রায় 3 কাপের মতো পানি হয়েছিল। আর তারপরে আমি আগার আগার পাউডারটা মিশাই। আগার আগার পাউডার হচ্ছে কোনো তরল পদার্থকে জমাট বাঁধাতে সাহায্য করে। এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে জাল করি। যথাসময় প্রায় 5 মিনিটের মতো আমি জাল করেছিলাম। তারপর আমি একটা চারকোনা বাটিতে ঢেলে দিই জেলো বানানোর জন্য। এরপরে আমি দুধটা জাল করে নিব। আমি প্রায় 1 কেজির মতো দুধ দিয়েছিলাম, আর সেই দুধটা জাল করে আমি প্রায় আধা কেজির মতো করছি। এবার আমি চিনি দিব পরিমাণ মতো। আমি একটু চিনি বেশি খাই, তার জন্য আমি এতটুকু দিয়েছি। আর আমি আগার আগার পাউডারটা আবার আমি দুধের ভিতরে দিব। আগার আগার পাউডার আছে কোনো তরল পদার্থকে জমাট বাঁধাতে সাহায্য করে। আমি যে বাটিতে ছেদ করব সেই বাটিতে আমি সেই জেলোগুলো দিয়ে আর এই দুধটা আমি দিয়ে একসাথে ঢেলে দিব। এবার আমি রুম টেম্পারেচারে প্রায় 4-5 ঘন্টার জন্য রেখে দেব। তারপর তৈরি হয়ে গেল কোকোনাট মিল্ক পুডিং। এই গরমে এই পুডিংটা কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। এটা আপনারা ইফতারিতেও খেতে পারেন, এমনিও খেতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সবাই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।